আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা জানতে চাচ্ছি যে আজকে যে প্রোগ্রামটা এই বিষয়ে আপনার মতামত একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমাদের এই অঞ্চলের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট ঢাকা থেকে প্রায় 450 থেকে 500 কিলোমিটার দূর। আমাদের এই ঠাকুরগাঁ বিমানবন্দর অনেক আগের পুরানা বিমানবন্দর, মাঝখানে অচল অবস্থায় ছিল। তাতে এই ঠাকুরগাঁ এলাকাবাসীর এবং পীরগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁ, এই পঞ্চগড় সহকারে আমাদের উত্তরাঞ্চলের লোকজন ঢাকা যাতায়াতের যে অসুবিধা এবং যে কষ্টের মধ্যে ছিল, তার একটা অবসান হতে যাচ্ছে। আমাদের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা আমাদের এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের এই বিমানবন্দর চালু হোক, সেটা এলাকাবাসীর দাবি। এবং ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, ঠাকুরগাঁ পঞ্চগড় ও ঠাকুরগাঁ দিনাজপুর এলাকাবাসীর দাবি, আমাদের উত্তরাঞ্চলের দাবি। আমাদের এই ঠাকুরগাঁর যে বৃহত্তম বিমানবন্দর, শত শত একর জমি পড়ে আছে এবং অনেক বিল্ডিং পড়ে আছে, সেগুলো চালু করা হয়, এটা আমাদের দাবি। আর এই বিমানবন্দর ঢাকা থেকে যাতায়াতের যে সময়টা লাগে, তো প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো। এই সময়টা আমাদের জন্য অনেক বিড়ম্বনা এবং কষ্টের। যেই সময়টাতে আমরা এই বিমানবন্দর চালু হলেই আমরা এই ঠাকুরগাঁয়ে সকালবেলা যাই, সারাদিন ঢাকার কাজ সারে আবার আসে, অন্য অন্য ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য আমরা প্রতিষ্ঠানের কাজগুলো আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই বিমানবন্দরটা একান্ত প্রয়োজন এবং খুবই দরকার। এবং উত্তরাঞ্চলে আমার এই ঠাকুরগাঁবাসীর দাবি, আমাদের এই বিমানবন্দরটা চালু হোক, আমরা এটা সবাই চাই। আজকে এই বিমানবন্দর চালু উপলক্ষে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ আমাদের কয়েকজন সম্মানিত মন্ত্রী মহোদয় আসছেন। আমরা আশা করি আজকে ওনাদের কাছ থেকে আমরা এই ঠাকুরগাঁ বিমানবন্দর ঘোষণা ওনারা দিবে এবং সামনে চালু করবে, এটা আমরা আশা করি। এবং ঠাকুরগাঁবাসী এবং অত্র এলাকারবাসী আমরা সবাই এই আবেদন এবং আমরা প্রত্যাশায় আছি। আমাদের খুবই প্রয়োজন এই বিমানবন্দরটা চালু হওয়ার। আমরা এমনি অবহেলিত ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, ঢাকার বাংলাদেশের শেষ প্রান্তে আমরা আছি। এখান থেকে ঢাকা সহ চিটাগাং, সারা দেশ সারা বিশ্বের যে যোগাযোগটা আমাদের জন্য খুব কষ্টকর। এটা হলে আমাদের এই উত্তরাঞ্চল ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড় সহ রংপুর সহ বৃহত্তর রংপুর সহ অনেক উন্নয়ন ঘটবে আশা করি আমরা। এবং এইখানে আমরা যেটা আমাদের দাবি, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেছেন, এবং আমাদের এই ঠাকুরগাঁতে বিশ্ববিদ্যালয় দিবেন, কলেজ হলো যে মেডিকেল কলেজ দিবেন, ইপিজি দিবেন। এবং আমাদের এই ডিস্ট্রিক্টের অনেক গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলান, বড় বড় রাস্তাগুলান এখনো কাঁচা হয়ে আছে, সেগুলো পাকাকরণ করবেন। এবং এটা আমাদের এলাকাবাসীর দাবি। আমি ঠাকুরগাঁ পৌর পরিবার পরিকল্পনা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার নাম তৈবুর রহমান। আমি বলছি, আমাদেরও ঠাকুরগাঁয়ে অনেক পৌরসভার রাস্তা জরাজীর্ণ অবস্থা ছিল, ইতিমধ্যে অনেক কাজ হয়েছে এবং কাজ চলছে। আশা করি সামনে সম্পূর্ণ কাজ হবে। আমাদের মন্ত্রী মহোদয় আলমগীর স্যার সেগুলো বরাদ্দ নিয়ে আসছেন এবং কথা দিচ্ছেন। তা আশা করি আমাদের ওনার মাধ্যমে আমরা যে অবহেলিত ছিলাম ঠাকুরগাঁ এলাকা এবং এলাকাবাসী, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, সেই ক্ষেত্রে আমরা আশা করি সামনে আমাদের একটা উন্নয়নের বিপ্লব ঘটবে এবং আমরা এই দেশের ইতিহাসে বর্তমান আধুনিক যুগের সুবিধাগুলো আমরা পাবো। এবং এই আমরা আশা করি এবং এই প্রত্যাশা আমাদের সকলের। সর্বশেষ এই বিমানবন্দর চালু হোক, অনেক এলাকার অনেক দূর দূরান্ত থেকে দিনাজপুর, পঞ্চগড়, রংপুর বৃহত্তম এই রংপুর বিভাগের অনেক এলাকা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। এই বিমানবন্দর চালু হোক এই প্রত্যাশায় এবং সবাইকেই আন্তরিক মোবারকবাদ এবং
ধন্যবাদ জানাচ্ছি। এই মানে অনেক কষ্ট করে এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে আসছেন ওনারা এবং আমাদের এই এলাকার দাবি পূরণের জন্য। তো সম্মানিত এলাকাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে এবং যারা কষ্ট করে আসছে সবারই কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।